যুদ্ধ বন্ধ করে স্থায়ী সমাধানে আমেরিকার কাছে বারবার প্রস্তাব পাঠাচ্ছে ইরান। তেহরানের পাঠানো সবশেষ প্রস্তাবে আছে 14টি পয়েন্ট। এতেও আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের প্রস্তাবটি পর্যালোচনা করবেন, তবে তাতে রাজি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর এর কারণ হিসেবে বলেছেন তেহরান দীর্ঘ কয়েক যুগ ধরে মানবতার ক্ষতি করে আসছে, আর তার মূল্য এখন পরিশোধ করেনি। এর মাধ্যমে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে তা খোলাসা না করলেও বিশ্লেষকদের ধারণা ইঙ্গিত তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির দিকে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের সবশেষ প্রস্তাবে এমন কি আছে যা মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ? ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই নয়া শান্তি প্রস্তাব নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইরানের কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা বলছে 14টি শান্তি প্রস্তাবের মধ্যে আছে ইরানে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, নৌ অবরোধ প্রত্যাহার, লেবানন সহ একাধিক দেশে রক্তপাত বন্ধের মতো শর্ত। অবশ্য গুচ্ছ প্রস্তাবে পরমাণু সমৃদ্ধকরণের বিষয়টি আছে কিনা তাই স্পষ্ট নয়। যে শর্তে ঝুলে আছে মুখোমুখি আলোচনা আর শান্তি চুক্তির সিদ্ধান্ত। চুক্তি অথবা যুদ্ধ, আমেরিকাকে যে কোনো একটি বেছে নেওয়ার কঠিন বার্তা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এমনকি বেঁধে দেওয়া হয়েছে মার্কিন নৌ অবরোধ তোলার চূড়ান্ত সময়সীমা। শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের টালবাহানায় যুদ্ধের আশঙ্কা বেশ প্রবল বলেও জানিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের ডেপুটি পার্লামেন্টের স্পিকার আলী নিকজাত। এটা নিশ্চিত যে আমরা হরমুজ প্রণালী থেকে পিছু হটব না এবং এটি তার যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় আর কখনোই ফিরে যাবে না। আর হরমুজের দেখভালের দায়িত্বে থাকবে আশেপাশের জনগণ এবং সেখানে নিয়োজিত সশস্ত্র বাহিনী। এদিকে ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নতুন 2 স্কোয়াড্রন বা ন্যূনতম 24 থেকে 48টি যুদ্ধবিমান কেনার পথে হাঁটছে ইসরায়েল। কয়েক বিলিয়ন ডলারের ক্রয় পরিকল্পনার মধ্যে আছে F-35 আর F-31-5IA মডেলের অত্যাধুনিক ফাইটার জেট। ইরান যুদ্ধ নিয়ে টানাপোড়েনের জেরে জার্মানি থেকে 36,400 মার্কিন সেনার মধ্য থেকে 5,000 সেনাকে প্রত্যাহারের ঘোষণায় থামেনি মার্কিন প্রশাসন। সেখান থেকে আরও সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে সামরিক জোট ন্যাটো। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইউরোপের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছে পোল্যান্ড। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।